হ্যালো এভরিওয়ান, লাইফ অ্যান্ড লিটল বাইটসের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সকলকে জানাই লাইফ অ্যান্ড লিটল বাইটস এবং আমার পরিবারের পক্ষ থেকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা এবং হ্যাপি হোলি। তাহলে চলুন মায়ের আশীর্বাদ নিয়ে আজ আরেকটা নতুন ভিডিও শুরু করি। সকাল সকাল উঠে একটু ফ্রেশ হয়ে ঘরে একটু সুন্দর ধূপ জ্বালিয়ে দেওয়া আমার বহু দিনের অভ্যেস। আজকাল এখানে একটু দেরিতেই সকাল হচ্ছে, ঘড়িতে প্রায় 8টা মতো বাজে, 8:05 বা 3 এমনি হবে, কিন্তু সকাল হয়েছে 7:24, তাই দিনের আলো এখনও ভালোভাবে ফোটেনি। কিন্তু আজ বাইরেটা বেশ মন্দ লাগছিল না। আজ সকাল সকাল স্নানটা সেরে বসে গিয়েছি আমার গোপালকে নিয়ে। আমার গোপালকে তো আপনারা রোজই দেখেন। আজ গোপালের শীত বস্ত্র ছেড়ে বসন্তের রঙে রাঙার দিন। দেশ থেকে আসার সময় কয়েকটি জামা আমি ওর জন্য নিয়ে এসেছিলাম। দেশে থাকতে নিয়মিত আমি ওর জামা, ওর গয়না সব কিছু বদলে দিতাম, কিন্তু এখানে তো সমস্তটা গুছিয়ে আনা সম্ভব হয়নি। তবে কিছু জামা আর গয়না নিয়ে এসেছি বিশেষ বিশেষ দিনগুলিতে পরানোর জন্য। আজ দুপুরে রান্না করে নিয়েছিলাম একটু আলু কড়াইশুঁটি দিয়ে খিচুড়ি, সাথে একটু আলু ভাজা আর পাঁপড়, সাথে উপর থেকে একটু গরম গরম ঘি ছড়িয়ে দিয়েছি। খেতেও হয়েছিল অপূর্ব, জানেন। মাঝে মাঝে কিন্তু এরকম খেতে বেশ ভালো লাগে। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, একটু বাইরেটায় গিয়ে দাঁড়িয়েছিলাম। শীতটা যেহেতু আস্তে আস্তে চলে যাচ্ছে, তাই বাইরে বেরিয়ে দাঁড়াতেও খুব ভালো লাগছে। আর আশেপাশে গাছপালাগুলো যেগুলো শীতকালে একদম নুয়ে পড়েছিল, তারাও দেখি ধীরে ধীরে মাথা তুলে দাঁড়াচ্ছে। আজ একটু আমরা 3জনেই বেরোচ্ছি, যাব কস্কো। অনেক কিছু জিনিস আনার আছে, তাই ভাবলাম আজকের আমরা 3জনে মিলেই যাই। আসলে কি হয়, 2জনে মিলে গেলে একটু আলোচনা করে বিভিন্ন জিনিস আনা যায়, যেটা একজনের পক্ষে হলে খানিকটা অসুবিধা হয় বই কি। বিশেষত যখন আমরা সংসারের জিনিস আনতে যাই, তখন 2জনে মিলে গেলে খুব সুবিধে হয়। গাছগুলোতে আস্তে আস্তে পাতা ফিরে আসছে, দেখুন কি সুন্দর লাগছে। এই কদিন আগে কে বলবে এই রাস্তাটা পুরো বরফ দিয়ে মোড়া ছিল। বাইরে বেরোলে এই বাড়িগুলি দেখতে আমার খুব ভালো লাগে, জানেন। এখানে তো অনেক অ্যাপার্টমেন্ট আছে, আপনাদের দেখিয়েছি, তবে অনেক বাড়িও আছে এবং কয়েকটা ভিলাও আছে। খুব সুন্দর দেখতে লাগে দূর থেকে। ভেবে তো আমি এটাই অবাক হই যে এগুলো সবই কাঠের। সেদিন আমার এক বান্ধবী আমায় প্রশ্ন করছিলেন যে ওখানে তো ইন্ডিয়া বাজার আছে, ইন্ডিয়ার সমস্ত জিনিসই ওখানে পাওয়া যায়, তাহলে অন্য শপিং মার্কেটে যাওয়ার কী দরকার। প্রশ্নটা কিন্তু আমার বেশ ঠিক লেগেছে, সত্যিই তো। তবে কি জানেন, ইন্ডিয়া বাজারে ইন্ডিয়ার জিনিসগুলো পাওয়া যায়, আর খুব ভালো পাওয়া যায়। এখানে শুধু ইন্ডিয়া বাজার নয়, প্যাটেল ব্রাদার্স বলেও একটি দোকান আছে। ভাবছি একদিন যাব। আজ অবধি আমার প্যাটেল ব্রাদার্সে গিয়ে ওঠা হয়নি। সে যাই হোক, তবে এই কস্কো, টার্গেট এই ধরনের দোকানগুলোতে যাওয়ার কারণ হচ্ছে, কিছু জিনিস আছে যেগুলো আমাদের ইন্ডিয়া বাজারের ওপরই নির্ভরশীল হতে হয়, যেগুলো আমরা বাইরে পাই না। এটা খুব স্বাভাবিক। ওনারা যদি জিনিসটা ভারত থেকে নিয়ে আসেন, তো ওনাদেরকে একটা শিপিং কস্ট দিতে হয় এবং আরও নানা রকম ট্যাক্স দিতে হয়, যার এফেক্টটা দামে পড়ে। সেই জন্য এখানে যে জিনিসগুলো ভালো পাওয়া যায়, সেগুলো ইন্ডিয়া বাজার থেকে আমরা নিই না। যেমন রোজকার ব্যবহারের জিনিসপত্র, সাবান হয়ে গেল, শ্যাম্পু, ময়েশ্চারাইজার, ফেস ক্রিম, টুথপেস্ট, টুথব্রাশ, ডিশওয়াশার লিকুইড, এক্সেট্রা এক্সেট্রা। কারণ এই ধরনের জিনিসগুলো এখানে দামেও কম পড়ে, আর কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না। আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় এসে পড়েছি কস্কোর কাছে। চলুন দেখি এবার কস্কোতে ঢুকি। গরিবকে নিজের স্টলারে বসিয়েই কার্ডটা নিয়ে এগিয়ে পড়েছি। তবে আজকের কস্কোতে আছে লম্বা চওড়া একটা লিস্ট। যেহেতু স্প্রিং এসে গেছে, ওনারা দেখুন নানা রকম ফুলের বীজ, ফলের বীজ সব এনে রেখেছেন। আজকে কস্কোতে এসে দারুণ সুন্দর মাছ দেখলাম কিছু, জানেন। যদিও অল্প করে খানিকটা মাছ এবারে নিয়েও নিয়েছি, যেহেতু শুক্রবার বিকেল। লাইনটা শুধু একবার দেখুন বিল করার জন্য। গৌরীকে কিনে দেওয়া হয়েছে এই ছোট্ট ছোট্ট পুতুলগুলি, এটার নাম নাকি স্কোয়াশ মেলো। আমাদের কেনাকাটা মোটামুটি কমপ্লিট, চলুন বাড়িতে যাই।
এই বাক্সটিকে সে আর একদম ছাড়ছে না। বাড়িতে এসে কোনো ক্রমে তাকে আমি একটু ফ্রেশ করতে পেরেছি, তারপরেই এই বাক্সটি নিয়ে বসে গেছে। ভেতরে যে ছোট্ট ছোট্ট পুতুলগুলি রয়েছে তাদের আবার নাম হয়েছে দেখুন। চলুন কস্কো থেকে কী এনেছি আপনাদের দেখাই। সবার আগে যেটা আমার চোখে পড়লো সেটা হচ্ছে এই বাটারের গ্রেডটা। এই পুরো বাটারটা প্রায় $9 মতো পড়েছে, জানেন। $9 মানে 800 টাকার কিছু কম। আসলে কস্কোতে গেলে কোয়ান্টিটিটা একটু বেশি নিতে হয়, তবেই দামটা কম পড়ে। তবে দেখুন কি সুন্দর, এর মধ্যে এরকম 4টি বার রয়েছে। এবং শুধু তাই নয়, ওনারা সুন্দরভাবে ওখানে ইন্ডিকেট করে দিয়েছেন যে প্রতিটা টেবিল স্পুনের মাপ অনুযায়ী কতটা কতটা বাটার আমি নিতে পারি। আমার কিন্তু এই বিষয়টা খুব ভালো লাগলো। সত্যি বলতে আমি আগে কখনো দেখিনি। দেশে তো আমাদের এরকমভাবে বাটার আসে না। প্রায় 2 ক্রেট মতো ডিম তুলে নিয়েছি। কস্কোতে ম্যাক্সিমাম 3 ক্রেটই নিতে পারবেন। আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন আমেরিকাতে ডিমের একটু শর্টেজ পড়েছে। একটু ফল, শাক, সবজি সব গুছিয়ে নিয়ে এসেছি। একবার কস্কোতে গেলে এটাই সুবিধে। ক্যাপসিকামগুলো এত সুন্দর থাকে, মনে হয় যেন অনেকগুলো তুলে নিয়েছিলাম। একটু স্ট্রবেরি, একটু টমেটো, সাথে একটু ছোট ছোট গাজর, আঙুর, একটু নিয়ে নিয়েছি বেবি স্পিনাচ। এটা রান্না তো ভালোই হয়, এর খুব ভালো স্মুদি হয় জানেন। একটু বেকারি আইটেম নিয়ে নিয়েছি। তবে আজ হয়ে গেছিলাম প্রচণ্ড ক্লান্ত, আজ আর রান্না করিনি। গৌরিকের বাবা একটু পিৎজা নিয়ে এসেছিল সামনের দোকানটি থেকে। ভিডিওটা আজ এখানেই শেষ করি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত। সবাই খুব ভালো থাকবেন। ফেসবুক থেকে দেখলে আমাকে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। নমস্কার।